यार ये एबिलिटी कौन बकवास है यार, ये ब्लू वाल को मजबूती देता है। मेरी वाली Top and Chris, thanks for life. ग्लू वाल के पीछे तो मारो ना आप। अरे हाँ, इसके पीछे बंदा है, अभी मैंने खुद देखा। बहुत आला। बहुत आला। আসসালামু আলাইকুম ড্রাইভারদের, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গাইস, দীর্ঘ কয়েকদিন বাদে আমরা কিন্তু এগেইন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছেন। ভিডিও টপিক কিন্তু আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে কিন্তু আমরা সুপার ফাস্ট স্নাইপার ম্যাক্রো নিয়ে কিন্তু কথা বলবো। এর আগে কিন্তু আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে এন্ড আমার ডিসকর্ড সার্ভারে অনেকে অনেকবার এসএমএস করছেন এন্ড ইনবক্সে পর্যন্ত আপনারা এসএমএস করে জানাইছেন যে ভাই, মান্নু গেমিং এর সুপার ফাস্ট স্নাইপার ম্যাক্রো আমরা আমাদের পিসিতে কিভাবে চালাবো। এন্ড মান্নু গেমিং কিন্তু সে পাকিস্তানি একটা ফেসবুক স্ট্রিমার এন্ড সে তার লাইভ স্ট্রিমে কিন্তু সুপার ফাস্ট স্নাইপিং করেই কিন্তু গেম প্লে করে থাকে। এন্ড তাছাড়া আমাদের বিডি সার্ভারে কিছু লেজেন্ড প্লেয়ার আছে, তারা কিন্তু এই সুপার ফাস্ট স্নাইপার কিন্তু ইউজ করতেছে। এন্ড সেরকম কিন্তু আমার ম্যাচেও কিন্তু একজন পড়ছিল এন্ড তার থেকে কিন্তু আমি বিস্তারিত কথা শুনছি সে কোন ম্যাক্রো ইউজ করে নাকি কি ইউজ করে। তো সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো বেশি কথা না বলে চলে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আমার মেসেজ যে প্লেয়ারটা পড়ছিল তার আইডিটা একটু দেখিয়ে দিই। একটু আমি চলে যাবো এখানে লিডার বোর্ড এন্ড দেন চলে যাবো এখানে হচ্ছে ওয়েপন গ্লোরি লিডার বোর্ড এন্ড এখানে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে লিডার বোর্ডে পুরো বাংলাদেশের ভিতরে কে কত নম্বর পজিশনে রয়েছে। সো আমি এখান থেকে হচ্ছে সিলেক্ট করবো সিএস, কারণ সে কিন্তু আমার সিএস এ পড়ছিল এন্ড সিএস হচ্ছে স্নাইপার ইউজ করতেছে। সো আমি এখান থেকে স্নাইপার এন্ড এডব্লিউএম, ওকে, তো এডব্লিউএম এন্ড এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো এন্ড সে কত নম্বরে আছে তার নাম হচ্ছে পিসি কি জানো আর কি। আমি একটু নিচে যাই। এই ভিডিওটা কিন্তু আমি আগে একবার মেক করছিলাম এন্ড আনফরচুনেটলি সেইটা কিন্তু ডিলিট হয়ে গেছে, যার কারণে কিন্তু আমি আবার নতুন করে এই ভিডিওটা মেক করতেছি। তো যেদিন পড়ছিলাম আমি সেই দিনই ভিডিওটা বানাইছিলাম এন্ড এখন আবার পুনরায় সেই ভিডিওটাই মেক করা লাগতেছে। ওকে, সো আমি কিন্তু ফাইনালি পেয়ে গেছি হচ্ছে 73 নম্বর এন্ড যেদিন আমার পড়ছে আমার সাথে পড়ছিল সে কিন্তু ছিল হচ্ছে বাংলাদেশের ভিতরে 24 অথবা 25 মেবি। সো আমি এটা একটু এখান থেকে চেক দেবো, তার আইডিটা এখান থেকে ইন্সপেক্ট করবো এন্ড তার আইডিতে কিন্তু দেখতে পাচ্ছেন টোটাল 73 লেভেলের একটা আইডি, 73 লেভেলের একটা আইডি এন্ড সেই আইডিতে কিন্তু সে স্নাইপিং করতেছে সুপার ফাস্ট। এটা কিন্তু কখনোই ছোট আইডি না, অনেকে যারা হ্যাক ইউজ করে তারা কিন্তু ছোট আইডিতে ইউজ করে। বড় আইডিতে কোনো কিছু ইউজ করতে হলে কিন্তু অনেক কিছু ভেবে চিন্তে করা লাগে, কারণ একটা আইডি নষ্ট হয়ে গেলে ভাই আর কখনো ব্যাক আসবে না। তো সেই আইডিতে কিন্তু সে ইউজ করতেছেন, কিভাবে করছে আমি একটু পরে বিস্তারিত জানাইতেছি। এন্ড ওপেনে গেলে এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু এডব্লিউএম দিয়ে সিএস ম্যাচটা প্লে করে থাকে আর কি। সো সেকেন্ড রাউন্ড থেকে সে কিন্তু স্টার্ট করে তার টিমমেট কিনে দেয় আর কি। তো যাই হোক, এখানে তার আইডিটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিছি এন্ড এখন আমরা হচ্ছে বিস্তারিত কথায় আসি। এন্ড তাছাড়া কিন্তু একটা ভিডিও এখানে প্লে করে দেখিয়ে দিই যে হচ্ছে সুপার ফাস্ট স্নাইপিং কি। আপনারা কিন্তু ভিডিওর প্রথমে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন সুপার ফাস্ট স্নাইপিং এন্ড আমি এখানে আরো কিছু ক্লিপ এখানে ওপেন করবেন, ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সুপার ফাস্ট স্নাইপিং করতেছে। সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সুপার ফাস্ট মানে আনস্টপেবল শট আর কি। সো এখানে কিন্তু সে স্নাইপিং করতেছে, কোনো ডিলে নাই ভাই, বিন্দু পরিমাণ স্নাইপিং এ কোনো ডিলে নাই এন্ড একটা ফায়ারও ভাই মিস ফায়ার নাই। আমরা কিন্তু জানি যে ফেক শট আর কি দেয় আমাদের যখন ফার্স্ট স্নাইপিং করতে ইমোটের সাথে করতে গেলে ফেক ড্যামেজ দেয় আর কি। সো এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু আমি ফেক ড্যামেজ এখনো পাই নাই। সো আমি এখান থেকে একটু টেনে দেখার চেষ্টা করেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ডিলে নাই, বিন্দু পরিমাণ কিন্তু এখানে ডিলে নাই। তাছাড়া কিন্তু আমি একটু শর্ট রেঞ্জে এখানে দেখানোর চেষ্টা করতেছি এখানে, ওকে। সো এখানে কিন্তু দেখতে পারবেন যে স্নাইপিং কিভাবে করছে শর্ট রেঞ্জে, মানে কোনো ডিলে পর্যন্ত এখানে নাই। তো সামনে কিন্তু এনিমি আসছে, মানে নিচ থেকে একটু দুটো এনিমি আসবে আর কি। সো দেখেন সামনে থেকে এনিমি আসতেছে দুইটা এন্ড দেখেন মানে কোনো স্টপেবল নাই এখানে, মানে স্নাইপারের ভিতরে কোনো ডিলে নাই এন্ড কোনো রিলোড কোনো আসার সম্ভাবনা নেই। সে কিভাবে ইউজ করতেছে ভাই, এটা নিয়ে কিন্তু কনফিউজ ছিলাম এন্ড সবার কমেন্ট দেখে আমি ডিসকর্ডে বসে ভাই অনেক রাত আছে ভাই ঢুকছি 3 থেকে 4 ঘন্টা এন্ড আমি ওর ভিতরে শুধু খুঁজতেছি যে কিভাবে এত ফাস্ট স্নাইপিং করবো। তো আমার নিজের ভিতরে একটা আগ্রহ আসছিল যে এত ফাস্ট কিভাবে সম্ভব ভাই, এটা ম্যাক্রো কোনোভাবেই সম্ভব না, আমি কোনোভাবেই কিন্তু ট্রাই করতে পারি নাই। অ্যান্ড রিসেন্টলি আমার মেসেজ পড়ছিল এরকম একটা স্নাইপার প্লেয়ার অ্যান্ড সে কিন্তু এইভাবে ইউজ করতেছিল যে আইডিটা আপনাদের প্রথমে দেখাইছি। সো আমি একটু সেটা দেখিয়ে দিই, যেহেতু আমি হচ্ছে গেম প্লেটা সেভ করে রাখছিলাম অ্যান্ড আমার রেকর্ড করা ছিল, সব কিছু করা ছিল, আমি ভিডিওটাও বানাইছিলাম অ্যান্ড সব কিছু ডিলেট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি ওইটা ঠিক করতে পারি নাই। সো আপনাদের এখান থেকে দেখিয়ে দিই, আমি একটু হিস্টোরি যাবো। সো আমার এখানে রেকর্ড করা রয়েছে গেম প্লেগুলো। তো আমি রেকর্ডসে যাই, এখানে হচ্ছে মাই ভিডিও, সরি এখানে রিপ্লেতে আছে, তো লাস্টের দিকে আছে আর কি।
সো লাস্ট ওয়ান ওকে কই গেল, আরে ভাই সো আমরা একটু নিচে যাই, আর নিচে গেলে কিন্তু এখানে দেখতে পারেন এখানে কিন্তু টোটাল আমার ম্যাচে 3টা ম্যাচে টানা 3টা ম্যাচে কিন্তু পড়ছিল। তো ফার্স্ট ম্যাচ আমরা উইন করছিলাম, সেকেন্ড ম্যাচ তারা উইন করছিল, অ্যান্ড থার্ড নম্বর ম্যাচে কিন্তু আমরা উইন করছিলাম, অ্যান্ড এইটা হচ্ছে থার্ড নম্বর ম্যাচ। সো আগে দুইটাই কিন্তু এখানে সেভ করতে মনে ছিল না। তো যাই হোক সব দিয়ে কিন্তু আমি ভিডিও বানাইছিলাম, এগেন ভিডিও বানাইছি যার কারণে একটু সমস্যা। তো আমি এখান থেকে সুপার ফাস্ট করে দিয়েছি, যে জায়গাটা স্নাইপারের শটগুলো আছে আমি সেই জায়গাটা নিয়ে যাইতেছি। First blood. Double kill. সো এখানে কিন্তু সেকেন্ড রাউন্ডে সে কিন্তু তারা কিন্তু এখানে হচ্ছে টিম আপ করার চেষ্টা করতেছিল, অ্যান্ড আমরা টিম আপ করি নাই কারণ আমরা ম্যাচ উইন করবো, আমরা টিম আপ করি না ভাই, টিম আপ পছন্দ না আমার আর কি। তো টিম আপ করার পর বেশিরভাগ সময় কিন্তু মেরে দেয় আর কি। তো এখানে একটু দেখা, এখানে কিন্তু দেখতে পারবেন, সরি এখানে একটু স্লো করে দিলাম, অ্যান্ড এখন দেখেন গেম প্লেগুলো, ঠিক আছে। তো সামনে কিন্তু প্লেয়ার রয়েছে, আমি একটু এখান থেকে ফুল স্ক্রিন করে দিই, সামনে প্লেয়ার আছে, আমি এখানে মারা ট্রাই করছি, কোনোভাবে আমি পিক দিতেছি না, কারণ ভাই পিক দিলেই ভাই আমার বডিতে কানেক্ট করে ফেলতেছে সে, কিন্তু মানে আমরা যেরকম হচ্ছে MP40 ফায়ার বের করি সেরকম ভাবে কিন্তু সুপার ফাস্ট, মানে পিক দেওয়ার সাথে সাথে দুটো ফায়ার কিন্তু আমার লেগে যেতেছে। তো সামনে কিন্তু প্লেয়ার আছে, আর আমরা কিন্তু এখানে খুব সতর্কতামূলকভাবে কিন্তু খেলতেছি, কারণ ম্যাচটা আমরা উইন করতে চাই আর কি। সো দেখা যাক সামনে কি হয়। তো সামনে কিন্তু যে প্লেয়ারটা আছে এটা হচ্ছে সেই স্নাইপার প্লেয়ার, অ্যান্ড তার গ্লোয়াল এখান থেকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করতেছি, কারণ গ্লোয়াল এখানে হাইটে গেলে আমরা ইজিলি কিন্তু মেরে দিতে পারবো। সো মোটামুটি কিন্তু ভালো পরিমাণ ড্যামেজ কিন্তু সে খাইছে, অ্যান্ড সে কিন্তু এখানে মেডিকেট করে দিলেন। সামনে দেখেন আমার যাওয়ার সাথে সাথে কিন্তু দুটো শট লাগিয়ে দিলেন, আমার টিমমেটের দিকে আসছে, অ্যান্ড তার কিন্তু সাথে সাথে দুটো শট লাগিয়েছে। অ্যান্ড আপনারা কিন্তু এখানে স্নাইপার স্পিডটা দেখছেন কত ফাস্ট সে কিন্তু এখানে ইউজ করছে। সো এর আগের ম্যাচটা যেটা ছিল সেটা কিন্তু সে টানা 2 থেকে 3 বারই মনে হয় হচ্ছে কোয়াড্রা কিল করছে একাই ভাই, মানে এত ফাস্ট স্নাইপিং। অ্যান্ড দেখলে এখানে কিন্তু সে একাই কোয়াড্রা কিল করছে, অ্যান্ড কি বলবো ভাই কিচ্ছু বলার নাই। তো যেটা হচ্ছে লাস্ট রাউন্ড, অ্যান্ড এই রাউন্ডে আমরা কিন্তু ম্যাচ জিতে ফেলছিলাম। সো আমি এখানে একটু ফাস্ট করে দিই কারণ সামনে প্লেয়ার ওকে। সো সামনে কিন্তু আমার প্লেয়ার আছে, বামের সাইডে কিন্তু স্নাইপিং প্লেয়ার, সে কিন্তু স্নাইপিং করতেছে, আমরা অলরেডি কিন্তু একটা শট কানেক্ট করে ফেলছে, অ্যান্ড আমি কিন্তু কখনোই পিক দিব না, কারণ এখানে ভাই খুব ভেবে চিন্তে খেলা করা লাগবে, কারণ একটা রাউন্ড গেলে ভাই সেই রাউন্ড আর ব্যাগ আসবে না, কারণ অন্যান্য প্লেয়ার হলে অন্যান্য টিম পড়লে ভাই রিটার্ন আসার সম্ভাবনা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনোভাবে হইতেছে না। সামনে কিন্তু আমার ডান সাইডে প্লেয়ার আর আমার সবগুলো টিমমেট কিন্তু এখানে ডেড হয়ে যাবে, আর না আমি কিন্তু একাই লাইভ থাকবো লাস্ট পর্যন্ত, আর দেখা যাক ম্যাচটা বেড়ায় নাকি। সো আমার লেফট সাইডে স্নাইপার প্লেয়ার সে কিন্তু শট দেওয়ার চেষ্টা, অ্যান্ড আমি কিন্তু উপরে চলে আসছি, অ্যান্ড দেখা যাক এখানে কিন্তু আর একটা প্লেয়ার আছে, সে ছাড়াও কিন্তু আরও একটা প্লেয়ার আছে, টোটাল দুটো প্লেয়ার, অ্যান্ড স্নাইপিং করতে গেছে সে সামনে, অ্যান্ড আমি কিন্তু এখানে খুব সতর্কতামূলকভাবে খেলছি, কারণ এখানে আমি পিক দিয়ে কিন্তু মারার চেষ্টা করি নাই, জাম্প শট ট্রাই করছি, যার কারণে কিন্তু এখানে ইজিলি তাকে মারতে, আর পিছনে কিন্তু আমার ফুট স্টেপ আসছিল, যার কারণে আমি বুঝতে পারছিলাম যে এই সাইডে একটা প্লেয়ার আছে। সো এখানে আমি তাকে মারার চেষ্টা করবেন, এখানে কিন্তু হেডে আমি ঠিকমতো কানেক্ট করতে পারি নাই, আর ডান সাইডে প্লেয়ার রয়েছে সেটাকে কিন্তু মারতে গেছে, স্নাইপিং এর ফটাফট দুটো শট লাগাই কিন্তু আমার টিমমেটরা কিন্তু এখানে নক করেছে। সো এখানে কিচ্ছু করে না, পিছনের প্লেয়ারটাকে আমার প্রথম কিন্তু নক করতে হবে, নাহলে কিন্তু গেম প্লে করা মুশকিল, অ্যান্ড আমি কিন্তু একাই লাইভ রয়েছি, অ্যান্ড সাথে কিন্তু আছে স্নাইপার প্লেয়ার মানে হ্যাকার, অ্যান্ড দেখেন এখানে কিন্তু আমি হেডশট দেওয়ার চেষ্টা করছি, অ্যান্ড হেডশট কিন্তু কানেক্ট হয়েছে, পিছনে কিন্তু আরেকটা প্লেয়ার রয়েছে। সো এটাকে আমার প্রথমে কনফার্ম করতে হবে, অ্যান্ড এখানে কিন্তু সে বের হয়েছে, অ্যান্ড পুরো রেড শট, অ্যান্ড এখানে কিন্তু সে নক, আমি কিলটা এখানে কনফার্ম করে নিলাম। আর সামনে কিন্তু প্লেয়ার রয়েছে, সে কিন্তু কখনোই পিক দিতে চাইতেছে না, আমি কিন্তু নিজেই চাইতেছি না যে পিক দিই, কারণ পিক দিলেই ভাই একটা শট লাগিয়ে দেবেন। আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো ভেস্ট নাই, অ্যান্ড ভেস্ট না থাকার কারণে কিন্তু একটা শট খাইলে কিন্তু আমি এখানে ডেড হয়ে যাবো। সো ম্যাচটা এখানে কিন্তু এখানে আরেকটা রাউন্ড তারা পেয়ে যাবে। তো এই রাউন্ডে আমি শেষ করতেছি, সে কিন্তু পিক দিলেই কিন্তু আমি জাম্প শট ট্রাই করবো, তাছাড়া কিন্তু আমি কখনোই জাম্প দিব না। তো এখানে বের হয়েছে, আমি কিন্তু এগেইন শট, অ্যান্ড এগেইন শটে কিন্তু এখানে ম্যাচটা শেষ করে ফেলছি। সো আমরা কিন্তু 3টা ম্যাচের ভিতরে 2টা ম্যাচ উইন করছে, অ্যান্ড তারা কিন্তু একটা ম্যাচ উইন করছে, মানে সেই হাড্ডাহাড্ডি লড়াই। অ্যান্ড মাঝখানে কিন্তু সে আমার গেমের ভিতরে আসছিল, আমি এখানে একটু বিস্তারিত বলে দিই, যেহেতু আমি হচ্ছে সব কিছু জানছি কীভাবে কোন ম্যাক্রো কোথা থেকে ইউজ করছে, সো সেটা আমি এখানে বিস্তারিত বলে দিই। সো সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছিল, অ্যান্ড তার আমি গ্রুপে আনছিলাম, অ্যান্ড গ্রুপে এনে আমি প্রথম কোশ্চিন আমার ছিল যে ভাই কোন ম্যাক্রো ইউজ করতেছেন অ্যান্ড কীভাবে এটা করতেছেন। সে কিন্তু বাংলাদেশি প্লেয়ার, সে আমাকে হয়তো বা চিন্তা না আর কি। সো সে কিন্তু এখানে রিপ্লাই করছে যে ভাই আমি কোনো ম্যাক্রো ইউজ করি না। প্রথম অ্যান্সার হচ্ছে সে কোনো ম্যাক্রো ইউজ করে না। ভাই তাহলে কি ইউজ করেন? কোনো সফটওয়্যার, থার্ড পার্টি কোনো ওয়ে? সে বলতেছে ভাই আমি কিছু জানি না, আমার এক ভাই সিঙ্গাপুর থেকে নাকি মালয়েশিয়া, যাই হোক যে কোনো একটা কান্ট্রি থেকে তাকে কিন্তু হার্ড ডিস্ক সেন্ড করছে, সে হার্ড ডিস্কে হচ্ছে সেট আপ করা, সে হচ্ছে সেন্ড করছে, সেটাতে হচ্ছে সে গেম প্লে করতেছে, সে কিচ্ছু জানে না। মানে সে এমন কথা বলছে যে ভাই এইগুলো সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, সে শুধু খেলে আর কি। তো এইটা কিন্তু মেনে নেওয়ার মতো কোনো কথা না ভাই, তার হার্ড ডিস্কে এত কিছু সেট আপ করা রয়েছে মানে এসএসডি কার্ডে। তো একটা বাইরের দেশ থেকে সেট আপ করে পাঠিয়ে দেওয়া কিন্তু
অন্যরকম ব্যাপার আর কি। তো এটা আমি বিশ্বাস করি না, অ্যান্ড তাকে আমি বলছি যে ভাই আপনি হচ্ছে আমার সাথে আরেকটা ম্যাচ প্লে করুন, অ্যান্ড প্লে করে আমি আপনার ভিডিওটা রেকর্ড করবো অ্যান্ড আমি গেম প্লে করবো। তো সে আমাকে বলছে যে ভাই হচ্ছে আমার একটা কাস্টম আছে, আমি কাস্টম খেলবো, অ্যান্ড আমি বললাম তাহলে আমাকে অবজার্ভে দেন, আমি ভিডিওটা রেকর্ড করবো, ঠিক আছে। সে গ্রুপ থেকে কিন্তু চলে গেছে, অ্যান্ড চলে যাওয়ার পর আমাকে আনফ্রেন্ড করেছে। আমি কিন্তু তার জন্য 5 থেকে 7 মিনিট ওয়েট করছি, অ্যান্ড ওয়েট করার পরে সে কিন্তু দেখি যে হচ্ছে আমাকে আনফ্রেন্ড করেছে, আমি SMS করতে পারতেছি না তাকে। তো যাই হোক, তার মাঝখানে সে যেটা পড়ছে, সে কিন্তু প্রথমে ওই কথা বলার পরে কিন্তু বলছে যে ভাই হ্যাঁ কোডিং করা, ঠিক আছে। সে তার ভাই হচ্ছে তাকে কোডিং করে দিছে, কি কোডিং করছে তাই সে দেখছে কিন্তু মনে নাই। সে কিন্তু প্রথমে বলছে যে ভাই আমার হার্ড ডিস্ক আছে বাইরে থেকে পাঠাইছে, মানে SSD কার্ডটা বাইরে থেকে পাঠাইছে। তারপরে সে আমাকে বলে যে ভাই আমার এমুলেটরের ভিতরে কোডিং করছে, মানে এমুলেটরের ভিতরে। অ্যান্ড এখানে কিন্তু কোন এমুলেটর ইউজ করছে সেটা কিন্তু আমি বুদ্ধি সহকারে কিন্তু এখানে তার থেকে জবাবটা নিয়ে নিছি। সে বলছে যে ভাই আমার ব্লুস্ট্যাক 5 এর ওল্ড একটা ভার্সন, যেটা হচ্ছে রুট করা যায় মনে করেন। আপনারা কিন্তু জানেন যে লেটেস্ট ভার্সনে কিন্তু আমরা রুট করতে পারি না ব্লুস্ট্যাক 5 এ। অ্যান্ড সে কিন্তু বলতেছে ভাই ব্লুস্ট্যাক 5 এর ওল্ড একটা ভার্সন, মানে ক্র্যাশ করবে না আর কি, কোনো প্রকার ক্র্যাশ করবে না, ফুল স্মুথলি খেলতে পারবে, যার কারণে কিন্তু ব্লুস্ট্যাক 5 সে ইউজ করছে। এটা কিন্তু একটা পয়েন্ট। তো ব্লুস্ট্যাক 5 এর ভিতরে এমুলেটর কোডিং করছে, কোডিং কইরা এখানে কিন্তু হ্যাক ইউজ করছে, যেটাকে বলা চলে হ্যাক। ভাই হ্যাক ছাড়া এটা সম্ভব না। এটা কিন্তু 73 লেভেলের আইডিতে ইউজ করতেছে, মানে ভাই সে কিন্তু অনেক ভেবে চিন্তে কিন্তু এটা ইউজ করছে। এটা কিন্তু এন্ট্রি ব্যান বলা চলে, কারণ হচ্ছে মান্নু গেমিং এর গেম প্লে কিন্তু আপনাদের প্রথমে দেখাইছি। আর মান্নু গেমিং সে কিন্তু অনেক দিন যাবত কিন্তু এটা ইউজ করতেছে তার আইডিতে। তার আইডি আজ পর্যন্ত সাসপেন্ড হয় না। গেরিনা কি করে ভাই কিচ্ছু জানি না ভাই, এত বড় একটা হ্যাক ইউজ করে এত ফাস্ট স্নাইপিং করে। সো এইটা তাদের মাথায় ঢোকে না যে এত ফাস্ট কীভাবে স্নাইপিং করতেছে। তারা বলে প্রতিটা ম্যাচ অবজার্ভ করে। সো অবজার্ভ করে কি করে তারা প্রতিটা ম্যাচ ইন্সপেক্ট করে কোন ড্যাশ খুঁজে পায় ভাই, তারা কি করে আমি এটাই বুঝি না। অন্যান্য প্লেয়ার যারা এমুলেটর রুট করতে যায় আইডি সাসপেন্ড হয়, অন্যান্য ফ্রি ফায়ার মানে ফ্রি ফায়ারের হচ্ছে গ্লোবাল ভার্সন অথবা ওয়াই ভার্সনগুলো ইউজ করে আইডি ব্যান করে দেয়। সো এইগুলো ঠিকই করতে পারে। সো এইগুলা মানে এমুলেটরের ভিতরে কোডিং করে যে হ্যাকটা তারা ইউজ করছে, এটা কেন ব্যান করতে পারে না ভাই, এটা আমি জানি না ভাই। তো এটা হচ্ছে এন্টি ব্যান আর কি। সো এটা হচ্ছে কোডিং করে এমুলেটরের ভিতরে, যাকে বলা হচ্ছে ইনবিল্ড এমুলেটর যেটা থাকে আর কি। ইনবিল্ড এমুলেটরের ভিতরে কিন্তু এটা অটোমেটিক থাকে। আর তাছাড়া কিন্তু এটা নতুনভাবে কিভাবে কোডিং করতে সেটা আমার জানা নেই। আর কারো জানা থাকলে ভাই এটা করবেন না, কারণ হচ্ছে এই ধরনের হ্যাক যে কোনো কিছু ইউজ করলে আপনি নিজে ওপোনেন্টের থেকে গালি খাইবেন, অথবা আপনার মা বাপের নামে কিন্তু গালি খাইবেন। যেরকম আমার ওপোনেন্টে তারা পড়ছিল, অ্যান্ড আমার পুরা টিমমেট 4 জন মিলেই কিন্তু তাকে গালাইছি, তার মা বাপ তুলে গালি দিছি। সো আপনারা এই হ্যাকগুলো কেন ইউজ করেন ভাই? হ্যাকগুলো ইউজ করার কারণে আপনি নিজে গালি খাইতেছেন, আপনার মা বাপের কিন্তু এখানে গালি খাওয়াইতেছেন। সো এই হ্যাকগুলো কেন ইউজ করেন? তাছাড়া আপনি একজন পিসি প্লেয়ার ভাই। সো পিসি প্লেয়ার হিসেবে আপনি কি জন্য হ্যাক ইউজ করবেন, এটা হচ্ছে আমার মেন কোশ্চেন ভাই। আপনি আছে পিসি প্লেয়ার, অ্যান্ড এখানে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ আপনি নিজে পান। সো হ্যাক ইউজ করার কোনো প্রয়োজন হয় বলে আমি মনে করি না। তো আপনারা মোবাইল গেমটারে পিসিতে খেলতেছেন, আর পিসিতে খেলার পরেও ভাই পিসিতে হ্যাক ইউজ করতেছেন, এটা কিন্তু মেনে নেওয়া ভাই কোনো মোবাইল প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু সম্ভব না। আর মোবাইল প্লেয়াররা আপনাদের এই ধরনের কর্মকাণ্ডগুলো দেখা তারা নিজেরাই মোবাইলে হ্যাক ইউজ করে। অনেক প্লেয়ার আমি দেখছি যে এগুলো দেখার পর তারা নিজেরাই ইউজ করে। তো সিএসএ এমন একটা অবস্থা, সিএসএ কিন্তু হ্যাক ইউজ করে খেলে, আমরা কিন্তু জানি। আর যারা হ্যাক ইউজ করে খেলে তার সাথে যারা টিমমেটগুলো খেলে, তাদের টিমমেটগুলোর আইডি কিন্তু ব্রোঞ্জে নামিয়ে দেয়। সো টিমমেটগুলো হয়তো বা জানে না যে কি কারণে কি হয়। যাই হোক, সো স্নাইপিং নিয়ে কথা। তো স্নাইপিং আমি কথা বলে দিলাম, মেন কথা এখানে কিন্তু আপনারা আর কখনো কোনো জায়গায় এই সুপার ফাস্ট স্নাইপিং খুঁজতে যান না, কোনো ম্যাক্রো ভাই এখানে পাইবেন না, কোনো ম্যাক্রো কিন্তু এখানে নাই। এখানে আছে ভাই ডিরেক্ট কথা হচ্ছে হ্যাক আছে। তো হ্যাকগুলো ইউজ করেন অথবা প্যানেল ইউজ করেন। প্যানেল ইউজ করলে ভাই আপনি এরকম সুপার ফাস্ট ইউজ করতে পারেন, যেরকম হচ্ছে উডপেকের আর কি। তো কোনো ডিলে নেই, উড়া ধরা মারতে পারবেন। না আপনার আইডি একদিন না একদিন ভাই বাস খাইবে। না আপনার মা বাপের নামে যদি গালি খাইতে চান, সেক্ষেত্রে ভাই আপনারা হ্যাক ইউজ করে খেলেন, কোনো সমস্যা নাই। সো যে প্লেয়ার হ্যাক ইউজ করে খেলেন, আমি কিন্তু জানি আমার এই ভিডিও যারা দেখতেছেন তার ভিতরে অনেকে কিন্তু প্যানেল ইউজার রয়েছেন। সো প্যানেল ইউজার ভাই আপনাদের ক্ষেত্রে বলতেছে আপনারা এই ধরনের কাজ কাম করবেন না ভাই। করলে ভাই আপনি নিজে গালি খাইতেছেন, আপনার মা বাপকেও গালি খাওয়াইতেছেন। সো এগুলা বাদ দেন ভাই, ফেয়ার গেম প্লে করেন, ফেয়ারলি খেলেন, কারণ আপনি পিসি প্লেয়ার, আপনার অনেক বেশি অ্যাডভান্টেজ আছে। এই অ্যাডভান্টেজটা কাজে লাগাই ভালো মতো গেম প্লে করেন। অন্য প্লেয়াররা যেরকম ফেয়ার খেলে অনেক ভালো খেলে, আপনি নিজেও ভালো খেলতে পারেন, জাস্ট একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে আপনার দ্বারাও হইবে। সো গাইস, আজকের ভিডিওর টপিক কিন্তু এই পর্যন্ত ছিল। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।